এবার চোখ বন্ধ করে ভাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দিই, বন্ধ করে ভাবতে হইব। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি কস রে বুজুর্গ? চিনি তোমার করে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2-4-20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়া মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর করে দেখো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই, চল কামরায়। বেউকুব কোথাকার, ঠোঁটের ভিতরে দিন পার, চল বানায় রাখছে। আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বৎসরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বৎসর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদা, তাইলে ও জুমতো, কিন্তু বাবা খায় না। জুমতো, জুমা বোঝো? আরে জুমা বোঝো? জিমানো, জিমাইতো, কিন্তু বাবার মুরিদ হয়ে না, ডাইলের মুরিদ হয়ে না। আবার মশারির ডাইল বুঝো না, ও জিমাইতো। মানুষ যদি জিজ্ঞাসা করতো জিমাস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাবো? কসম খোদা, কিতাবে আছে হাজারো যুবকের কাহিনী যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে। আল্লাহর রসুলের সামনে বসে চিৎকার দিতে মরে গেছে। আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে, তাই না? রু নিয়ে গেছে। তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না। আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবার, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না। আজকে তো পাড়া দিয়ে আদায় করে। কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না। বড় মতো বলতো অপেক্ষায় আছি, মরমু কবে, জান্নাতে জামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। তৃতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদা, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে, জান্নাতে আছে, জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে, নাচবে না, 2 পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। কসম, যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। ও যখন শুধু হাঁটবে, লেহেঙ্গা যখন ঘুরাবে না, ওটার থেকে যে আলো ছিটকাবে, ও যুবক, তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই, আল্লাহ বানায় আছে। কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। আমি কথা লম্বা করব না, গুছিয়ে নিয়ে আসতেছি। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যে তুমি যেন সোনা হও, আমি যেন সোনা হই। রহমতের ছোঁয়া দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। কিন্তু আফসোস, আফসোস, আফসোস,
ওই হাদিস সত্য হয়ে গেল, কিন্তু আমাদের বিবেকের পর্দা খুললো না। যেমন বাংলা ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে কিন্তু জিনিস নাই, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই, নাম আছে, ঝিল নাই। মতিঝিল ছিল, চিনেন মতিঝিল? এখানে ঝিল ছিল, ঝিল। আমি চোখে দেখা বলতেছি, ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল। ওই ঝিলে মুক্তা পাওয়া যাইতো, এই জন্য ওটার নাম ছিল মুতি ঝিল, মুক্তার ঝিল। উর্দুতে বলে মুতি, আমরা বলি মুক্তা। ধানমন্ডি, ধানমন্ডি বলি না, এটার নাম আসলে ধানমন্ডি। মন্ডি মানে বাজার, ধান বিক্রি হতো। আমি যখন ডাঙ্গুটি খেলতাম তখন আমি দেখছি ওইখানে ধান বিক্রি হয়। কেননা আমার ডাঙ্গুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলা। জিগাতলা আর ধানমন্ডি একসাথে লাগানো। নাম আছে, বাজার নাই, নাম আছে, ঝিল নাই। দোলাই খাল, নাম আছে, খাল নাই। পদ্মা সেতুর পরে বাঙ্গা গেছেন না? হুজুরে যায় নাই মনে হয়, গেছেন বাঙ্গা? নাম আছে কিন্তু বাঙ্গা নাই। ইউরোপ ফেল, ঠিক আজকে আমরা মুসলমান, নাম আছে। ওই সোনা বানানোর জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যে যেন নিজেকে সোনা বানাইতে পারে, আমি যেন একে জান্নাতের বিনিময়ে কিনতে পারি। যুবক সব আছে, যা চাবে তা আছে। ও যুবক, দুনিয়ার দাম তো 4 মিনিটের বেশি নাই। লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। অরিজিনাল গান 4 মিনিট, জান্নাতে 40 বছর গান হবে। দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো, আর কিছু পারো না, ঠিক না? জান্নাতে যে গাইবে ও তোমার, তোমার সামনে গাবে তোমার, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলবে। নাচ জান্নাতে 40 বছর নাচ হবে টানা, তারপরও মন ভরবে না। এক এক পায়ের ঝুমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না, জান্নাতের ঘুংরু। এক এক ঘুংরু মারবে, পাও মারবে আর ছন করে উঠবে, পুরো জান্নাত নাইচা উঠবে ছনের উপরে। যুবক, দুনিয়ার ডান্স, দুনিয়ার নাচ, হাত পাও বেকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যা চাবে তা রাখা আছে, কিন্তু নিজেকে সোনা বানাও। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, রহমতের ছোঁয়া দিয়া। কসম খোদার, রহমত যদি না লাগতো তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না, আমিও আসতাম না। মুসলমানের ঘরে আমরা নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কিন্তু মুসলমান হইলে কি হবে? নাম আছে, ইসলামের রং নাই। যদি রং হতো তাহলে চুল কেন এরকম কাটতো? রাগ হয়ে গেল? বলো, এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ? হ্যাঁ, তাহলে এই কষ্টের শ্রমের পয়সা দিয়ে কেন তুমি 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো? বরং উল্টা তো, আজ পর্যন্ত কোন মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ? অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে। টিট বুঝো? কি টিটকারি করে, ঠিক না? হ্যাঁ,
বাটি কাটিং কই পাইলে ঠিক না, বদনা কাটিং কই পাইলে ঠিক না, কাউয়া কাটিং কই পাইলে ঠিক না। এই পর্যন্ত তো মেয়েরা 20টা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর। দর্জন খানিক তো আমি জানি উনি হাসে কেন, দেয় না মেয়েরা নাম। তাহলে কেন কাটো? 50 টাকা দিয়ে যদি চুল কাটতা তাহলে 250 টাকা দিয়ে পিঠা খাইতা, তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য বলতে পারতাম, জ্বালা যাবে অঙ্গে তা যাবে সঙ্গে। চুল কাটতে তো 50 টাকার বেশি 100 টাকার বেশি লাগে না। কিন্তু এখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও 300-400 কমে না। আমরাও তো এই সমাজে থাকি। সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোরআন দিলেন। কোরআন নিজের ঘরটা নামায়া আমাদের বাড়ির গেটে দিয়া দিলেন। শুধু এখানেই শেষ না, যাই ঝামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন। শর্ট সোনা বানানোর জন্য এই 4টা তো দিলেন, তারপরে সারা বৎসরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন, শর্ট প্রোগ্রাম দিলেন। প্রোগ্রাম, কোর্স না, শর্ট প্রোগ্রাম দিলেন। যে 1 মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওলামাদের সামনে বসতেছি, 1000 বৎসর বাঁচলেও কোনো অসুবিধা নাই। হিসাব দেওয়ার পরে আরো 1000 বৎসর বেঁচে যাবে। 1000 থেকে যদি 1000কে ক্রস করা হয় তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে। শর্ট প্রোগ্রাম দিলেন রমজান। একটা তো দেখাইলাম মুসলমান, কোনো কালার নাই, উম্মতে মুহাম্মাদী, কিন্তু কোনো আদর্শ নাই, অথচ ভাগ্য খুলা দিছিলেন। আমি একটা শুনাইতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদীর সাথে। যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, আমার চেয়ে উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর কোটি গুণ না 1000 কোটি গুণ ভালোবাসা বেশি। বলছে প্রমাণ, আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাত্রে টাইকা টাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারাদিন টাইকা টাইকা মাফ করে দিবে। আমি রাত্রেরটা শোনাইতেছি, বুখারীতে আছে, হালমিন মুস্তাফ, এখন ডাকতেছেন। সারা দিনের নাফরমানকে এখন ডাকতেছেন, সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি হাত প্রসারিত করে বসা আছি, তুই হাতে হাত লাগাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটা তো উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে এত বড় ফ্যাসিলিটি। সত্য। আমি তো একটা দেখাইলাম, আরো বলতে পারি। উনি বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল, এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিল। কিন্তু উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, বলো তোমরা নাচ আর গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো, যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত? সত্য করে বলো তো, যুবকরা বলুক, আপনারা না, ওরা বলুক, বুকে হাত রেখা বলুক, গান আর নাচ না,
সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবাকে জানা দিত, তাহলে এক মা বাবাও যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না। কিন্তু লুকায় কে? কাউকে জানতে দেয় না। ঠিক। আদম আলাইহিস সালাম বলে এত ভালোবাসা, একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে। আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উম্মতে মুহাম্মদীর সাথে এত ভালোবাসা।